ওম নমঃ ভগবতে বাসুদেবায়। নমস্কার শ্রোতা বন্ধুরা, অমৃতধারা মোটিভেশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব যে পাপমোচনী একাদশী কবে, এই ব্রত পালনের নিয়ম কী কী খাওয়া নিষিদ্ধ এবং সবশেষে ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করব। সকলকে অনুরোধ, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি পাপমোচনী একাদশী নামে পরিচিত। এই দিনে জগতের রক্ষক শ্রী হরি অর্থাৎ ভগবান বিষ্ণুর পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে ব্যক্তি পূর্ণ আচার অনুষ্ঠানের মাধ্যমে ভগবান বিষ্ণুর পূজা করেন তার সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। এছাড়াও ব্যক্তির অজান্তে করা পাপ থেকে মুক্তি পায়। পাপমোচনী একাদশী কেবল এই জন্মেরই নয়, পূর্ববর্তী 7 জন্মের পাপও দূর করে এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দেয়। এই বছর অর্থাৎ 2026 সালে এই একাদশী তিথি পালন করতে হবে 15ই মার্চ বাংলার 30শে ফাল্গুন রবিবার। একাদশী তিথি শুরু হবে 14ই মার্চ বাংলার 29শে ফাল্গুন শনিবার সকাল 6:08 আর শেষ হবে 15ই মার্চ বাংলার 30শে ফাল্গুন রবিবার সকাল 7:18। আর এই একাদশীর উপবাস পালন করতে হবে 16ই মার্চ সোমবার সকাল 5:44 থেকে 9:43 মধ্যে। যারা এই ব্রত পালন করবেন তারা পালনের আগের দিন নিরামিষ আহার ভক্ষণ করে রাত্রে দন্ত মার্জন করে নেবেন। পালনের দিন নির্জলা উপবাস করলে ভালো হয়, তবে যাদের পক্ষে সম্ভব হয় না তারা ফল, বাদাম ইত্যাদি গ্রহণ করতে পারেন। তবে মিষ্টান্ন গ্রহণ করবেন না, কারণ বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে ময়দা এবং চালের গুঁড়া ব্যবহার করা হয়। তাই দোকান থেকে কেনা মিষ্টান্ন গ্রহণ করবেন না। বাড়িতে ছানা দিয়ে সন্দেশ বা অন্য কিছু মিষ্টি তৈরি করে গ্রহণ করতে পারেন। দুধ থেকে তৈরি খাবার যেমন ছানা, পনির থেকে তৈরি বিভিন্ন ব্যঞ্জন, মিষ্টি, দই প্রভৃতি গ্রহণ করতে পারেন, কিন্তু রবি শস্য একেবারেই গ্রহণ করবেন না। উপবাসের দিন ভোরবেলা উঠে স্নান করে পূজা অর্চনা করবেন। এই দিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করবেন এবং একটি হলেও তুলসীপত্র চন্দনে মাখিয়ে ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন। বিষ্ণুর পূজা শেষ হলে লক্ষ্মী মাতার পূজা করবেন। এবার চলুন আমরা ব্রত মাহাত্ম্য শ্রবণ করে নিই। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, এটি কেউ অর্ধেক শ্রবণ করবেন না, কারণ এই মাহাত্ম্য যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন তাহলে আপনি কখনো কোনো ভূত বা আত্মার দ্বারা আক্রান্ত হবেন না এবং ব্রাহ্মণদের 1000 গরুদান করার পুণ্য লাভ করতে পারবেন। শুরু করছি পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ব্রাহ্মণ পুরাণে বর্ণনা আছে যে একবার যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি চৈত্র মাসের কৃষ্ণপক্ষে আসা পাপমোচনী একাদশীর গুরুত্ব শুনতে চেয়েছিলেন। যুধিষ্ঠির মহারাজ পরমেশ্বরের কাছে অনুরোধ করেছিলেন, দয়া করে আমাকে এই একাদশীর নাম বলুন এবং এই একাদশীর উপবাস করলে আমরা কি লাভ করতে পারি। শ্রীকৃষ্ণ তখন বললেন, সমগ্র জগতের কল্যাণের জন্য আমি তোমাদের এই একাদশীর গুরুত্ব বলছি। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মাধবীকে দেখে কাম বাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা ছলাকলা এবং কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত করেন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিকে মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরাও আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর অতিবাহিত হল। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে থাকো।
মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার প্রায় 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠ, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মাধবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হল। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহা পাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজা, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। আজ এ পর্যন্তই। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন, আর যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ের ওপর দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলে ভালো থাকবেন। নমস্কার।